হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের আপকামিং টিপিএসসি যে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের এক্সাম আছে সেই এক্সামকে টার্গেট করে এবং টেট এবং এসটিজি যারা এক্সাম দেবে তোমরাও কিন্তু আজকের এই ক্লাসটি ফলো করতে পারবে ফ্রেন্ডস। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে ইন্ডিয়ান হিস্ট্রি আজকে 4 নম্বর ক্লাস। আমরা এর পূর্বে আরও 3টি ক্লাস করে নিয়েছি। যারা ওই সমস্ত ক্লাস দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবে। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে, অর্থাৎ আমরা টিপিএসসির কমপ্লিট সিলেবাস কভার করার চেষ্টা করছি এবং আমরা আমাদের চ্যানেলের মধ্যে টেট এসটিজিটির জন্য কিন্তু স্পেশাল বাংলা ক্লাসও শুরু করে দিয়েছি। যারা এখনও বাংলা ওই সমস্ত ক্লাস দেখোনি, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, বৃন্দাবন দাস, এই 3জন সাহিত্যিক আমরা কমপ্লিট করে নিয়েছি। একটি ক্লাসের মধ্যে আমরা সম্পূর্ণ সাহিত্যিককে কমপ্লিট করার চেষ্টা করছি এবং যারা দেখোনি অবশ্যই দেখবে, দেখে তারপর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কীরকম হলো। তো আজকের এই ক্লাসটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস দেখবে এবং ক্লাসের মধ্যে প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নেওয়ার তোমরা চেষ্টা রাখবে ফ্রেন্ডস। তাছাড়া তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা জয়েন করে নেবে। কোথায় জয়েন করবে? টেলিগ্রামে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেখানে নিয়ার অ্যাবাউট 6000 আছে। আর কিছু তোমাদের মধ্যে থেকে আর কিছু পার্টিসিপেন্ট যদি চলে আসে তখনই আমাদের পরিবারের মধ্যে 6000 চলে আসবে আমাদের টেলিগ্রামের মধ্যে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যারা এখনও জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে। আমরা পিডিএফ দিয়ে থাকি ওইখানে উইদাউট এনি কস্ট, সম্পূর্ণ ফ্রিতে আমরা পিডিএফ দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তাছাড়া ফ্রেন্ডস, যারা নতুনভাবে এসছো আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, শেয়ার করে নেবে এবং আজকের এই ক্লাসটিকে লাইক করে নেবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম প্রতিনিয়ত তোমাদের আপকামিং এক্সামের জন্য চেষ্টা করছে তোমাদের এক্সামকে ভালো করার জন্য ফ্রেন্ডস। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে নেবে ফ্রেন্ডস। সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে ক্লাসের সময় মতো তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে। ভালোভাবে কোশ্চেন দেখো, দেন আনসার করে দাও। দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া ওয়াজ। ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি? দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া ওয়াজ। দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া ওয়াজ। ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি? অপশন এতে আছে পাঞ্জাব, বি বলছে মহেঞ্জোদারো, সি বলছে সিন্ধ, ডি বলছে হরপ্পা। আনসারটি কী হবে? তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করতে পারো। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে তোমাদের আনসারগুলি ফ্রেন্ডস শেয়ার করবে। কোশ্চেন নাম্বার 1, রাইট আনসার ইজ অপশন ডি হরপ্পা। অপশন ডি হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার 1। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য, এই যে হরপ্পাটা এটা কোথায় অবস্থিত? প্রেজেন্ট ডে এটা কোথায় অবস্থিত? প্রেজেন্ট ডে এটা শাহিওয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত। শাহিওয়াল, প্রেজেন্ট ডে শাহিওয়াল ডিস্ট্রিক্ট, পাঞ্জাব। পাঞ্জাবের কিছু অংশ পাকিস্তানে আছে, তো পাকিস্তানের মধ্যে যে পাঞ্জাবের অংশটা আছে ওইখানটার শাহিওয়াল ডিস্ট্রিক্টে প্রেজেন্ট ডে হরপ্পা অবস্থিত। এই যে হরপ্পা সাইট যে শহরটা, এটা ডিসকভার করেছে দুজন, ডক্টর দয়ারাম সাহানি এবং ডক্টর রাখালদাস ব্যানার্জি দ্বারা। কবে? 1921-এ, 1921 সালে ডক্টর দয়ারাম সাহানি, ডক্টর রাখালদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ব্যানার্জি দ্বারা 1921 সালে কিন্তু এই যে সাইট হরপ্পা সাইট এটা আবিষ্কার করা হয়েছিল ফ্রেন্ডস। এটা কোথায় অবস্থিত? বর্তমান পাকিস্তানের যে পাঞ্জাব অংশ আছে সেই পাঞ্জাবের শাহিওয়াল ডিস্ট্রিক্টে। কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট। নেক্সট ওয়ান, দ্য ওয়ার্ড হিন্দু as a reference to the people of Hindu অর্থাৎ ইন্ডিয়ান হিন্দু was first used by। হিন্দু জনগণের উল্লেখ হিসাবে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছেন কারা? হিন্দু যে শব্দ, এই শব্দটি প্রথম ব্যবহার করেছেন কারা? কোশ্চেন নাম্বার 2 আনসার করো। হিন্দু শব্দটি প্রথম ব্যবহার করেছেন কারা? কোশ্চেন নাম্বার 2 আনসারটি হবে অপশানে গ্রিকরা, দ্য গ্রিকস। কোশ্চেন নাম্বার 2 আনসার হবে অপশান এ। তারপর তোমরা এখানে বলা হচ্ছে যে এই যে ওয়ার্ড হিন্দু ইজ ডিরাইভড ফ্রম, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সংস্কৃত ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে হিন্দু। সিন্ধু, হুইচ ইজ দ্য এনশিয়েন্ট নেম ফর দ্য ইন্ডাস রিভার। সিন্ধু থেকে হিন্দু নেওয়া হয়েছে এবং সিন্ধু যে এটা হচ্ছে একটা এনশিয়েন্ট ইন্ডাস রিভার। ওকে, কোশ্চেন নাম্বার 2 শেষ। চলো এখন 3 দেখি। 3তে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড ফাউন্ডেড দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। নিচের মধ্যে কে কংগ্রেসে সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেছিলেন? হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড ফাউন্ডেড দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। নিচের মধ্যে কে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেছিলেন? আচার্য
নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, বসবন্ত সিং, যোগেশ চন্দ্র চ্যাটার্জি। কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 3 রাইট আনসারটি হবে অপশন এ, আচার্য নরেন্দ্র দেব। কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেছেন কে? কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেছে আচার্য নরেন্দ্র দেব। কোশ্চেন নাম্বার 3, এই যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটা কবে প্রতিষ্ঠা করেছেন? 1934-এ। দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন 1934, 1934-এ। তারপর কোশ্চেন নাম্বার 4 দেখো, এখানে বলা হচ্ছে ইন হুজ প্রেসিডেন্টশিপ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস কেম ইনটু এক্সিস্টেন্স। কার সভাপতিত্বে প্রথম সর্বভারতীয় যুব কংগ্রেস অস্তিত্ব লাভ করে? কার সভাপতিত্বে প্রথম সর্বভারতীয় যুব কংগ্রেস অস্তিত্ব লাভ করে? ইন হুজ প্রেসিডেন্টশিপ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস কেম ইনটু এক্সিস্টেন্স। কোশ্চেন নাম্বার 4, রাইট আনসারটি হবে অপশন এ, মতিলাল নেহেরু। রাইট আনসার কি হবে? অপশন এ, মতিলাল নেহেরু। দ্য ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ফর্মড, কবে ফর্ম করা হয়েছে? দ্য ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ফর্মড ইন 1928, 1928 সালে এটা ফর্ম করা হয়েছে, 1928 সালে। কোশ্চেন নাম্বার 5, আফটার হুইচ অফ দ্য ফলোয়িং ইনসিডেন্টস গান্ধীজি রিজিউমড সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। নিম্নলিখিত কোন ঘটনার পরে গান্ধীজি আইন অমান্য আন্দোলন পুনরায় শুরু করেছিলেন? আফটার হুইচ অফ দ্য ফলোয়িং ইনসিডেন্ট গান্ধীজি রিজিউমড সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। কোন ঘটনার পরে পুনরায় কিন্তু গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? গান্ধী আইরিন প্যাক্টের পরে, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সের পরে, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের পরে, নাকি বোম ব্লাস্ট ইন অ্যাসেম্বলিতে বোম ব্লাস্টের পরে? কোশ্চেন নাম্বার 5, রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি। রাইট আনসার কি হবে? অপশন সি, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের পরে। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের পরে আইন অমান্য আন্দোলন পুনরায় শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সটা কবে হয়েছিল? 1931-এ। এটা কিন্তু সাকসেসফুল হয়নি। সেকেন্ড রাউন্ড টেবিল যে কনফারেন্স, এটা সাকসেসফুল হয়নি, এটা 1931-এ হয়েছিল ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 6 করো এখন। 6-এ বলছে দ্য ম্যাগাজিন ইন্ডিয়া গেজেট কে স্টার্ট করেছিল? দ্য ম্যাগাজিন ইন্ডিয়া গেজেট কে স্টার্ট করেছিল? জেমস অগাস্টাস হিকি, হেনরি লুইস ভিভিয়ান ডিরুজিও, উইলিয়ামস জে এস বাকিংহাম। কোশ্চেন নাম্বার 6 আনসার করো। কোশ্চেন নাম্বার 6 কি হবে? কোশ্চেন নাম্বার 6 আনসারটি হবে অপশন বি, হেনরি লুইস ভিভিয়ান ডিরুজিও হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6 অপশন বি রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, হু অ্যামং দ্য ফলোয়িং ফরেন ট্রাভেলার কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত টু। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন? নিচের যে 4টি অপশন আছে এখান থেকে আনসার করো ফ্রেন্ডস। হিউয়েন সাং, ফা হিয়েন, মেগাস্থিনিস, ইবান বাতুতা। কোশ্চেন নাম্বার 7 4টি অপশন দেওয়া আছে, রাইট আনসারটি তোমরা ঠিক করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 7 রাইট আনসারটি কি হবে? অপশন বি হবে, অপশন বি, ফা হিয়েন। অপশন বি হবে কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার ফ্রেন্ডস। যারা এখনো আমাদের এই ক্লাসটিকে লাইক করেনি ফ্রেন্ডস, অবশ্যই লাইক করে নেবে। যারা এখনো লাইক করেনি ফ্রেন্ডস, আমাদের এই ক্লাসটিকে লাইক করে নেবে। তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের উপরে ডিপেন্ড করে আমাদের অ্যাক্টিভিটি ফ্রেন্ডস। তোমরা যতটা সাপোর্ট আমাদেরকে দেবে, আমরা তত বেশি করে কাজ করতে একটা শক্তি পাবো, এনার্জি পাবো। তাই তোমরা এখন অবধি আমাদেরকে অনেকটা বেশি সাপোর্ট দিয়েছো ফ্রেন্ডস। তাই এখনও আশা করবো তোমরা তোমাদের সাপোর্ট আমাদের সাথে কন্টিনিউ রাখবে, আমাদের এই ক্লাসগুলিকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে ফ্রেন্ডস। ওকে, কোশ্চেন নাম্বার 7 কি? ফা হিয়েন হবে রাইট আনসার। চলো নেক্সট ওয়ান। কোশ্চেন নাম্বার 8, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রেন গ্রোন ইন দ্য বেদিক এজ। নিচের কোনটি বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য? বৈদিক যুগে উৎপন্ন হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য কোনটি? হোয়েট, বার্লি, মেইজ, রাইস। অপশন 4টি দেওয়া আছে, রাইট আনসারটি তোমরা করো। কোশ্চেন নাম্বার 8 কি হবে রাইট আনসারটি?
কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি বার্লি। কি হবে? অপশন বি বার্লি হবে কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসার। নেক্সট ওয়ান, এখানে বলছে ইন হুইচ ইয়ার নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ডেস্ট্রয়েড। নালন্দা যে বিশ্ববিদ্যালয়, এটা তোমরা সবাই জানো, নাম শুনেছো। নালন্দা বিশ্ববিদ্যালয়কে ডেস্ট্রয় করেছে, কে করেছে এবং কবে করেছে? কে করেছে এটা তো কোশ্চেনে বলা নেই, তবে কবে করেছে এটা বলা আছে, আনসার করো। এবং কে করেছে যদি তোমরা এটা জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আমাদের সাথে। ইন হুইচ ইয়ার নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ডেস্ট্রয়েড। নালন্দা বিশ্ববিদ্যালয় কত সালে ধ্বংস করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 9 আনসার করো। কোশ্চেন নাম্বার 9 আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি 1193। 1193 সালে নালন্দা ইউনিভার্সিটি ডেস্ট্রয় করা হয়েছিল। কার দ্বারা করা হয়েছিল? দ্য নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ডেস্ট্রয়েড হোয়েন দ্য মুসলিম আর্মি লিড বাই দ্য তুর্কিশ লিডার দ্বারা, একজন তুর্কিশ লিডার, ওনার নাম হচ্ছে বখতিয়ার খিলজি দ্বারা কি করা হয়েছে? বখতিয়ার খিলজি দ্বারা 1193 তুর্কিশ লিডার বখতিয়ার খিলজি দ্বারা 1193 নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 10 আনসার করো। হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন এজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কাকে বলা হয়? নিচের মধ্যে কাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়? হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন এজ ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, আনসারটি হবে অপশন বি আলেকজান্ডার কানিংহামকে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বলা হয়। আনসারটি কি হবে? আলেকজান্ডার কানিংহাম ইজ দ্য ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। উনি হচ্ছেন ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ASI ফুল ফর্ম কি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, আলেকজান্ডার কানিংহাম ইজ দ্য ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাই ওনাকেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ টেগোর গট নাইটহুড ইন দ্য ইয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইটহুড উপাধি পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইটহুড উপাধি পেয়েছিলেন? 1910, 1915, 1920, 1925। আনসার করো। রবীন্দ্রনাথ টেগোর গট নাইটহুড ইন দ্য ইয়ার, কোন ইয়ারে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড পেয়েছিল? কোশ্চেন নাম্বার 11 রাইট আনসারটি হবে অপশন বি 1915। 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড যে উপাধি ওইটা পেয়েছিল ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 12 করো এখন। 12 বলছে at which among the following places Indian National Congress adopted the resolution of পূর্ণ স্বরাজ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাডপ্ট করেছে পূর্ণ স্বরাজের দাবিকে গ্রহণ করেছে। পূর্ণ স্বরাজের যে প্রস্তাব এটাকে গ্রহণ করেছে জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে? ক্যালকাটা অধিবেশনে, লাহোর অধিবেশনে, দিল্লি অধিবেশনে কি করাচি অধিবেশনে? আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 12 আনসার করে দাও যে ক্যালকাটা, লাহোর, দিল্লি, করাচি কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের যে দাবি বা প্রস্তাব এটা গ্রহণ করেছিল? কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি লাহোর অধিবেশনের মধ্যে এটা গ্রহণ করা হয়েছিল। লাহোর অধিবেশন হবে এখানে রাইট আনসার। লাহোর অধিবেশন কবে হয়েছিল? লাহোর অধিবেশন হয়েছিল ফ্রেন্ডস 1929-এ, 1929-এ লাহোর অধিবেশন হয়েছিল, যেখানে পূর্ণ স্বরাজের যে রেজলিউশন এটা পাস করা হয়েছে, অর্থাৎ এটাকে গ্রহণ করা হয়েছিল ওই প্রস্তাবটাকে। 1929-এ লাহোর সেশন হয়েছিল ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 13 করো। অন হুইচ অ্যামং দ্য ফলোইং ডেটস জালিয়ানওয়ালাবাগ ম্যাসকেয়ার টুক প্লেস। জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড এটা কবে সংঘটিত হয়েছে? ইয়ারটা সবার জানা আছে ফ্রেন্ডস, তবে এখানে ডেটটা কনফিউশন থাকতে পারে, তাই আমরা ডেটটা নিয়েছি তোমাদের জন্য। এখানে বলা হয়েছে জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড এটা কবে সংঘটিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 13 আনসার করো। এপ্রিল 16, এপ্রিল 13, এপ্রিল 3, এপ্রিল 4। আনসারটি হবে অপশন বি এপ্রিল 13। অপশন বি হবে এখানে রাইট আনসার। এপ্রিল 13, 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 13 রাইট আনসার হবে অপশন বি। তারপরে কোশ্চেন নাম্বার 14 চলে এসেছে তোমাদের সামনে ফ্রেন্ডস, আনসার করে দাও কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলছে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু প্রিসাইড এ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে সভাপতিত্ব করছেন?
ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এনি বেসান্ত, সরোজিনী নাইডু, রাজ কুমারী, অমৃত কৌর, অপশন ডি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 14 আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 14 আনসারটি হবে ফ্রেন্ডস সরোজিনী নাইডু। যদি এক্সাম্পলে আসে প্রথম কোন মহিলা করেছে, তো প্রথম মহিলা হিসাবে কিন্তু নাম আসবে এনি বেসান্ত, কিন্তু এনি বেসান্ত ভারতীয় ছিল না। যদি ভারতীয় আসে তখন সরোজিনী নাইডু হবে, আর শুধুমাত্র যদি মহিলা আসে, কোন মহিলা প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন, তখন হবে এনি বেসান্ত, কিন্তু ভারতীয় মহিলা বললেই হয়ে যাবে সরোজিনী নাইডু ফ্রেন্ডস। তো সরোজিনী নাইডু কবে সভাপতিত্ব করেছিলেন? 1926-এ। উনি 1926-এ যে সভাটা হয়েছিল, যে অধিবেশন হয়েছিল, ওই সময় উনি সভাপতিত্ব করেছিলেন ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 15 কমপ্লিট। চলো এখন 14 কমপ্লিট, 15 দেখি এখন। হ্যাঁ 15 চলে এসছে। 15 আনসার করে দাও। ফার্স্ট ইন্ডিয়ান ইলেক্টেড টু দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স। ব্রিটিশের যে হাউস অফ কমন্স আছে, এই হাউস অফ কমন্সের মধ্যে প্রথম কোন ইন্ডিয়ান ইলেক্টেড হয়েছিল? দাদাভাই নৌরোজি। এটা দাদাভাই নৌরোজিকে আমরা কি বলি? অন্য একটা নামও আছে ওনার, দেখি কারা পারো আনসার করে দাও। তো বলছে যে হু কন্টেস্টেড অন দ্য টিকিট অফ হুইচ অফ দ্য ফলোয়িং পার্টি। কোন পার্টির হয়ে উনি কিন্তু ইলেকশন লড়েছিল? কোন পার্টির হয়ে? লিবারেল পার্টি, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, কমিউনিস্ট পার্টি? কোন পার্টির হয়ে দাদাভাই নৌরোজি ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছিল? কোশ্চেন নাম্বার 15 রাইট আনসারটি হবে অপশন এ লিবারেল পার্টি। অপশন এ লিবারেল পার্টি হবে এখানে কোশ্চেন নাম্বার 15 এর রাইট আনসার। ইয়েস ফ্রেন্ডস, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি হুইচ ইজ অলসো নোন এজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ওনাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয় দাদাভাই নৌরোজিকে। এবং উনি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ইলেক্টেড টু ব্রিটিশ হাউস অফ কমন্স। হি ওয়াজ ইলেক্টেড ফর দ্য লিবারেল পার্টি। কোন পার্টির হয়ে ইলেক্ট হয়েছিল? লিবারেল পার্টি। ঠিক আছে, তারপর বলছে এটা কবে? 1892, 1892 জেনারেল ইলেকশনের মধ্যে উনি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কোশ্চেন নাম্বার 15 কমপ্লিট ফ্রেন্ডস। চলো এখন নেক্সট দেখি কি আছে। 16 চলে এসেছে তোমাদের সামনে। 16 আনসার করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য এটা। দ্য গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড নভেম্বর 1913। 1913 সালে গদর পার্টি ফাউন্ড হয়েছে, অর্থাৎ এস্টাবলিশ করা হয়েছে, গঠন করা সান ফ্রান্সিসকো। কোথায় করা হয়েছে? সান ফ্রান্সিসকোতে করা হয়েছে। ইউএসের সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি ফাউন্ড করা হয়েছে। কবে? নভেম্বর 1913-এ। এখন কোশ্চেন হচ্ছে কে করেছে এটা? মাদাম ভিকাজি কামা, লালা হরদয়াল, শ্যামজি কৃষ্ণ বর্মা? অপশন ডি বোথ এ এন্ড বি। তো কি হবে রাইট আনসারটি? কোশ্চেন নাম্বার 16 রাইট আনসারটি হবে অপশন বি লালা হরদয়াল। লালা হরদয়াল হবে এখানে রাইট আনসার ফ্রেন্ডস। এটা ফাউন্ড করেছে কে? এটা ফাউন্ড করেছে, প্রতিষ্ঠিত করেছে লালা হরদয়াল। কোথায়? ইউএস এর সান ফ্রান্সিসকো শহরে। কবে? 1913 সালে। তারপরের কোশ্চেন এখানে বলছে দ্য পুনা প্যাক্ট। দ্য পুনা প্যাক্ট যেটা হয়েছে 1932-তে। পুনা প্যাক্ট, পুনা চুক্তি ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন। এটা কাদের মধ্যে হয়েছিল? পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেহেরু অ্যান্ড আম্বেদকর, গান্ধীজি অ্যান্ড আম্বেদকর, মালভিয়া অ্যান্ড আম্বেদকর? অপশন ডি গান্ধী অ্যান্ড নেহেরু। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 17 আনসারটি হবে অপশন বি গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। 17 আনসার তাহলে কি দাঁড়ালো? অপশন বি। তারপরের কোশ্চেন নাম্বার 18 হু থ্রিউ 2 bombs on the door of the Central Assembly in New Delhi on April 8, 1929? 1929 সালের 8ই এপ্রিল সেন্ট্রাল অ্যাসেম্বলির দরজার সামনে 2টি বম ছুঁড়ে
ছিল বা নিক্ষেপ করেছিল? কারা করেছিল এটা, না বা কে করেছিল? ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, রাজগুরু, অপশান ডি বোথ এ অ্যান্ড বি। কোশ্চেন নাম্বার 18, আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 18, আনসারটি হবে অপশান ডি বোথ অ্যান্ড বি, বোথ অ্যান্ড বি। অপশান ডি হবে রাইট আনসার। রাজগুরু কিন্তু ছিল না, এ অ্যান্ড বি হবে রাইট আনসার। অর্থাৎ ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত তারা দুজনে মিলেই কিন্তু 1929 সালের 8ই এপ্রিল দিল্লির যে সেন্ট্রাল অ্যাসেম্বলি, নিউ দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলির দরজাতে বোমা অর্থাৎ 2টি বোমা নিক্ষেপ করেছিল ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 18 কমপ্লিট। চলো এখন 19 দেখি কি আছে। 19-এ বলছে হু হ্যাড ফাউন্ডেড দ্য ডেকান এডুকেশনাল সোসাইটি। কি বলছে? ডেকান এডুকেশনাল সোসাইটি কে ফাউন্ড করেছে? ডেকান এডুকেশনাল সোসাইটি কে ফাউন্ড করেছে? এখানে তোমাদেরকে আনসার করতে হবে, ডেকান এডুকেশনাল সোসাইটি কে ফাউন্ড করেছে। কোশ্চেন নাম্বার 19, আনসারটি হবে অপশান ডি মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে হবে রাইট আনসার। অপশান ডি মহাদেব গোবিন্দ রানাডে ডেকান এডুকেশনাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন নাম্বার 19, আনসারটি হবে অপশান ডি। তারপর 20 চলে এসে তোমাদের সামনে ফ্রেন্ডস, আনসার করো। দ্য সিপোই মিউটিনি ব্রোক আউট অন মে 10, 1857। 1857 10ই মে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। কোথা থেকে শুরু হয়েছে? মিরাট, গোয়ালিয়র, ঝাঁসি, আগ্রা। কোশ্চেন নাম্বার 20, রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে, তোমরা সবাই জানো, মিরাট থেকে 10ই মে 1857-তে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যারা করোনি এখনও সাবস্ক্রাইব করে নেবে, যারা এখনও আমাদের ক্লাসটিকে লাইক করোনি অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস। আর তোমাদের যাদের পিডিএফ দরকার আছে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। আমরা টেলিগ্রামে তোমাদের সাথে আমাদের পিডিএফগুলি শেয়ার করে থাকি। কোথায়? টেলিগ্রামের মধ্যে। তো যারা জয়েন করোনি এখনও, তো টেলিগ্রামে চলে আসো তোমরা। টেলিগ্রামে আমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি ফ্রেন্ডস। তোমরা আমাদের সাথে টেট এবং এসটি জিটির জন্য প্রিপারেশন করতে পারবে। আমরা টেট এবং এসটি জিটির জন্য কিন্তু বাংলা ক্লাস শুরু করে দিয়েছি। আগামী দিনে আমরা হিস্টোরি, জিওগ্রাফি ওইগুলিও করবো ফ্রেন্ডস। তো অবশ্যই তোমরা আমাদের সাথে কন্টিনিউ করবে। তোমাদের সাপোর্ট আমাদেরকে অনেকটা এনার্জি দেয় এবং ওইটা তোমরা দেওয়ার চেষ্টা রাখবে ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ অল।